শিশুদের কাছে বইমেলা মানেই মূল আকর্ষণ শিশু চত্বর, যেখানে খেলাধুলার জন্য উন্মুক্ত স্থানের পাশাপাশি মিলছে ভূত, পরী আর বিজ্ঞান ভিত্তিক নানান সব বই। তবে শিশুদের পছন্দের তালিকার উপরের দিকে রয়েছে ভূত, পরী আর রাক্ষস নিয়ে লেখা বইগুলো। তবে কি শিশু সাহিত্য আটকে আছে ভূত, পরী আর রাক্ষসেই? বিক্রেতাদের দাবি, ভূত, পরীর গল্প শিশুদের কাছে বাড়তি আনন্দের মাত্রা যোগ করে, ফলে এসব বইয়ের চাহিদা মেলায় একটু বেশি। আমি আজকে বই মেলায় আসছি, আমার ভূতের গল্প পড়তে ভালো লাগে। আমি বই মেলায় এসে ভূতের বই কিনেছি। যেটা ভেবে ভালো লাগলো হলো ওইদিকে অনেক রকমের সায়েন্সের বই আছে। আমাদের এখানে বেশি চাহিদা দেখতেছি হচ্ছে ভূতের গল্পতে, এরপরে সেকেন্ডে যেটা সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক যে বইগুলো আছে ওইগুলোতে। আমাদের এখানে সেরা ভূতের গল্প একটা বই আছে, ওই বইটা সবাই অনেক আগ্রহ নিয়ে কিনতেছে। আর আরেকটা হচ্ছে নিজেই বিজ্ঞানী, এই বইটাও সবাই অনেক বেশি সেল হয়েছে এই পর্যন্ত আমাদের। আচ্ছা, আমি তিনটে ভাগে যদি ভাগ করি তাহলে হচ্ছে একটা হচ্ছে আমার ভূত প্রেত নিয়ে, আর একটা হচ্ছে আপনার হচ্ছে সায়েন্স ফিকশন, আর একটা হচ্ছে আমার থ্রিলার জাতীয়। তিনটে ভাগে যদি করি, এবং এর ভিতরে আমার সর্বোচ্চ যে বেশি সেল হয় এটা হচ্ছে আমার ভূত প্রেতনির যে ব্যাপারটা, এইটা নিয়ে বেশি, কারণ এটার আমাদের সিরিজ আছে, তো আমাদের এইটাই বেশি চলে। তারপরে যদি আমি বলি তাহলে হচ্ছে আমার বিড়ালের গোয়েন্দাগিরি একটা আছে, এটা আমার সর্বোচ্চ সেল। পাশাপাশি হচ্ছে আমার বিজ্ঞান ভিত্তিক কিছু বই আছে, এগুলো চলে। রোবট মামার নাকে ডিসিম এই বইটা আছে, এটাও খুব ভালোই চলে। একটা সময় ছিল দাদা দাদির কাছে অনেকেই রাতের ঘুমানোর আগে শুনতো ভূত, প্রেত আর রাক্ষসের গল্প, যার ধারাবাহিকতায় শিশু সাহিত্যে এখনো ছোঁয়া মেলে ভূত, প্রেত আর রাক্ষসের। তবে সময়ের পালাক্রমে পরিবর্তন এসেছে শিশু সাহিত্যে, যা উঠে এসেছে অভিভাবকদের কথায়। মানুষ আগে যেমন ভূতের গল্প, দাদা দাদির কাছ থেকে শুধু ভূতের গল্প পড়তাম, আমরা শুনতাম। এখন বাচ্চারা কিন্তু শুধু ইয়া পড়ে না, শুধু ভূতের গল্প যে পড়ে তা না, সায়েন্স ফিকশনের বই পড়ে। যেমন চুম্বক আছে বাসায়, চুম্বক দিয়ে খেলাধুলা করে। আবার মোটর আছে, মোটর দিয়ে খেলা করে, যেটা আমাদের সময় ছিল না। এটা আলটিমেটলি চেঞ্জ, এটা সময়ের দাবি, সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হবে, আধুনিক হবে, এটাই স্বাভাবিক। আগে আমরা যেমন গতানুগতিক পরী, পেতনি এই গল্পগুলোর মধ্যেই আটকে ছিলাম, এখন ওরা সেখান থেকে তো বেরিয়ে আসছে। আমি মনে করি অনেক ধরনের বাইরের অনেক কিছু অ্যাড হচ্ছে, ওরা জানছে। হ্যাঁ, বাইরের লেখকদের অনেক নলেজ, মানে ভূত পরীর বাইরে যেটা একটু অতি প্রাকৃতিক আমরা যদি বলি, রহস্য, সেই একটা স্বাদ ওরা পাচ্ছে এখন। এদিকে লেখকরাও বলছেন একই কথা। তাদের মতে শিশু সাহিত্য এখন শুধু ভূত প্রেতে আটকে নেই, সাহিত্যে যুক্ত হয়েছে জ্ঞান বিজ্ঞানের রস আর মজার সব নীতির গল্প। তবে অনেকেই মনে করেন শিশুরা প্রযুক্তির কারণে সরে যাচ্ছে বই থেকে। খেলাধুলার স্থান সংকট শিশুদের বাধার সৃষ্টি করছে মানসিক বিকাশের। বাচ্চাদের একটু ভূত প্রেতের এই জাতীয় গল্প কিংবা এই ধরনের ইসের প্রতি মানুষের বা ছেলেমেয়েদের বেশি ঝোঁক ছিল আগে, আমরা দেখছি। কিন্তু আমার মনে হয় যে সব কিছু পরিবর্তনের সাথে সাথে শিশুদের যে সাহিত্য, সেখানেও একটা বড় ধরনের পরিবর্তন আসছে, এবং সেখানে তথ্য প্রযুক্তি নির্ভর অনেক গল্প, অনেক মিথ, বিশ্বাস, এগুলো এখন কিন্তু শিশুদের আকর্ষণের কেন্দ্র। তথ্য প্রযুক্তির সংমিশ্রণ আছে। খেলাধুলার জায়গা তো অবশ্যই কমে যাচ্ছে। যেখানটায় আমি আজকে আমার যখন শৈশব ছিল, যেখানটায় খেলতাম, এখন সেখানে আর সেই মাঠটা আর নেই। সেখানে হয়ে গেছে দালান, হয়ে গেছে কংক্রিট, হয়ে গেছে গ্রামে। এমনকি বইয়ের দিকে বলতে গেলে একটা সময় ছিল যখন আমাদেরকে ঘুম পাড়ানোর জন্য আমার দাদির কাছে আমি গল্প শুনতাম, দাদা গল্প বলতো, মাও অনেক সময় গল্প বলতো। কিন্তু এখন তো আর সেই সুযোগ তার নেই। এখন মা বাবা তাদের সেই ছোট্ট সোনামণির হাতে ফোন তুলে দেয়। এরকম কিন্তু সিচুয়েশন নাই, যেহেতু মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটা প্রত্যেকের ঘরেই, কম বেশি প্রতিটা ঘরেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটা আছে। সেই ক্ষেত্রে কিন্তু শিশুদের, আপনি যে মন্তব্যটা করছেন, শিশুদের মানে যে স্পোর্টসের বিষয়টা, তারা কিন্তু মোবাইলের দিকে ঝুঁকে গেছে। তারা একদম শারীরিকভাবে, মানে আমরা যেমন ফুটবল, ক্রিকেট, কানামাছি, মানে বিভিন্ন ধরনের খেলা আমরা থাকতাম, সেই ধরনের খেলাধুলার মধ্যে এখন নাই। আর বইয়ের ক্ষেত্রে হচ্ছে তারা ওই মোবাইল নিয়েই ব্যস্ত। কার্টুন বলেন বা অন্যান্য যে খেলাধুলা বলেন, মোবাইলের মধ্যেই কিন্তু সব কিছু চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, এটা আমার মতবাদ, আমার মনে হচ্ছে একটু কমে গেছে। প্রতি বছর শিশুদের জন্য অমর একুশে বইমেলার আয়োজক সংশ্লিষ্টরা শিশু চত্বরের আয়োজন করে আসছে দীর্ঘ একটি সময় ধরে, যা শিশুদের জন্য আনন্দ বিলিয়ে দেওয়ার পাশাপাশি বইয়ের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে কাজ করছে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।